আজকে আমরা দেখব প্রিমিয়ার প্রোতে কিভাবে গ্রেডিয়েন্ট দেওয়া যায়। তো গ্রেডিয়েন্টটা সবসময় নিচের দিকে থাকবে, এটাই স্বাভাবিক। তো চলুন শুরু করা যাক, কিভাবে গ্রেডিয়েন্ট দেওয়া যায় আমরা সেটা দেখব। তো আমি এখানে এই যে ফোল্ডারে গ্রেডিয়েন্ট বানিয়ে রেখেছি ফটোশপ দিয়ে। আমি এখানে 3টা গ্রেডিয়েন্ট বানিয়ে রেখেছি, যে লাল, নীল এবং গোলাপি। তো ফটোশপ দিয়ে এরকম গ্রেডিয়েন্ট কিভাবে বানাতে হয় সেটার ভিডিও আমার ফটোশপ ফোল্ডারে আছে, সেখান থেকে প্রয়োজনে আমরা দেখে নেব। এখান থেকে আমি লাল, নীল এবং গোলাপি 3টা গ্রেডিয়েন্ট একবারেই নিব। কন্ট্রোল চেপে ধরে আমি একবারে যদি প্রিমিয়ার প্রোতে নিয়ে আসি, প্রজেক্ট ফাইলে নেওয়ার পর এখানে 3টা গ্রেডিয়েন্ট আমি নিয়ে এসেছি। নিয়ে আসার পর এই যে আমার ভিডিওটা প্লে হচ্ছে, কিন্তু এখানে সামনে কোনো গ্রেডিয়েন্ট নেই। আমি যদি গ্রেডিয়েন্ট দিতে চাই তাহলে এই যে নীল গ্রেডিয়েন্টটা আমি টেনে ধরে এখানে খুব সুন্দরভাবে আমি সম্পূর্ণ ভিডিওতে দিয়ে দিই। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন নিচের অংশে আমার নীল নীল হয়ে গিয়েছে। তো এটাকে আমি যদি একটু উপরে তুলে দেই তাহলে ইফেক্ট কন্ট্রোলে এসে এটাকে গ্রেডিয়েন্ট লেয়ারটাকে সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোলে এসে এই যে স্কেলটা যদি আমি একটু ওঠানামা করি তাহলে এই দেখতে পাচ্ছেন আমার গ্রেডিয়েন্ট, এবং পজিশনে যদি আমি ওঠানামা করি তাহলে যে আমার গ্রেডিয়েন্ট উপরে উঠছে এবং নিচে নামছে। তো যতটুকু গ্রেডিয়েন্ট আমার ভালো লাগে আমি ঠিক ওইভাবেই রাখবো। যতটুকু মানে দিলে সুন্দর লাগে আমি উপরে উঠিয়ে এবং নামিয়ে সেটা কাজ করার সময় যেভাবে ভালো হয় আমরা সেভাবেই দিব। তো এটা গেল নীল। তো নীল গ্রেডিয়েন্টটা আমি এখন কেটে দিব। তো আমি এখন অন্য একটি গ্রেডিয়েন্ট নিয়ে আসবো। আমি যদি এখন লাল গ্রেডিয়েন্টটা নিয়ে আসি, দেখুন কি সুন্দরভাবে আমার লাল গ্রেডিয়েন্টও এখানে চলে আসছে। তো এটাকে যদি আমি একটু উপরে তুলি তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো আমি ইফেক্ট কন্ট্রোলে যে পজিশনে যদি একটু উপরে তুলি, এই যে লাল গ্রেডিয়েন্ট আমি কেটে দিব। এরপরে আরেকটা গ্রেডিয়েন্ট হচ্ছে গোলাপি গ্রেডিয়েন্ট। মানে সহজ কথায় আমরা যে কোনো কালারের গ্রেডিয়েন্ট বানিয়ে এখানে প্রয়োজন অনুযায়ী আমরা যে কোনো গ্রেডিয়েন্ট কালার ইচ্ছে মতো এখানে দিয়ে দিতে পারবো। তো গোলাপি গ্রেডিয়েন্ট ঠিক একইভাবে ইফেক্ট কন্ট্রোলে যে লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। তো আমি যদি পজিশন উঠানামা করি তাহলে আমি গ্রেডিয়েন্টটা সুন্দরভাবে বুঝতে পারবো, কারণ নিচেরটুকু উপরে উঠতেছে। এই যে পজিশন ধরে যদি আমি নিচে টানি, হ্যাঁ, এভাবে তারপর গ্রেডিয়েন্ট উপরে কিছু লেখা থাকলে লিখে দিব। তো এভাবে আমরা ফটোশপ দিয়ে তৈরি করা গ্রেডিয়েন্ট প্রিমিয়ার প্রোতে খুব সুন্দরভাবে ইউজ করতে পারি।